এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে প্রাথমিকের 32,000 মামলা শুনানির জন্য লিস্টেড হলো। কোন বেঞ্চে লিস্টেড হলো এবং কত তারিখ শুনানি রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে বলবো। সঙ্গে আরেকটি কথা উত্থাপন করব, নতুন কিছু বিষয় সামনে এসেছে। এই যে 32কে মামলার ক্ষেত্রে কি কি সাবমিশনের উপরে ভিত্তি করে এর রেজাল্ট বা ফলশ্রুতি কি কি আসতে পারে, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো চলুন, ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। স্বপন বৈদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। মামলা হয়েছিল 24/2/2026 11টা 12 PM। মোট 3টি মামলা হয়েছে 32,000 মামলাগুলোকে কেন্দ্র করে। কেস নাম্বার পড়ে গেছে, রেজিস্টার্ড ডেট রেজিস্টার হয়েছে 6/4/2026। মামলা রেজিস্টার্ড হয়ে গেছে এবং ভেরিফাইড হয়েছে 18/4/2026। যেহেতু 18/4/2026 মামলাটি ভেরিফাইড হয়েছে এবং এসএলপি নাম্বারও মামলার ক্ষেত্রে পড়ে গেছে 012665 এবং ভেরিফাইড হয়েছে। এবং এই মামলা সিএনআর নাম্বার এবং প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড, এখানে আপনারা কোনো লিস্ট দেখতে পাচ্ছেন না। এবার আমি আবার আপনাদেরকে বললাম যে মামলা লিস্টেড হয়েছে, তাহলে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কম্পিউটার জেনারেটেড ডেট 24/4/2026। মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রথম পর্বের ভোট রয়েছে, সেই ভোটের পরের দিনই মামলার কিন্তু শুনানি। সেই জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মামলার পিছনে লেবার দিচ্ছেন, তারা কতটুকু সুযোগ পাবেন সেই নিয়ে বড় একটি চাপ তৈরি হয়ে যাচ্ছে। তো নিচের দিকে আমরা আসলে আরো কিছু তথ্য দেখতে পাবো। তার আগে বলি, মামলাটি কিন্তু দীর্ঘদিন পেন্ডিং থাকার পরে এখানে ডিফেক্ট ছিল কেস, সেই ডিফেক্ট রিমুভ হয়ে মামলাটি ভেরিফাইড হয়েছে 18/4/2026, মানে আজকে ভেরিফাইড হয়ে মামলাটি কিন্তু লিস্টেড হলো। পিটিশনারদের নাম আপনি দেখতে পাচ্ছেন, একাধিক পিটিশনার এখানে মামলার ক্ষেত্রে লিস্টে 70 জন প্রায়, আর রেসপন্ডেন্ট 13 জন রয়েছে। এইবার 13 জন নয়, সরি, রেসপন্ডেন্ট রয়েছে একাধিক জন, এখানে রেসপন্ডেন্ট 76 জন রেসপন্ডেন্ট রয়েছে। এবং নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবো কোন মামলাকে কেন্দ্র করা হয়েছিল। ম্যাট 873/2023, 3/12/2025, জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রীতাব্রত কুমার মিত্র। এবং তার আগে আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করব যে এর উপরে ভিত্তি করে কয়টি আয়ের ফাইল হয়েছে এবং কত অ্যাপ্লিকেশন হয়েছে, কি পারমিশন নেওয়া হয়েছে, সেইগুলোকেও আমরা দেখব। ক্যান ফাইল হয়েছিল, সেই ক্যান ফাইলগুলো এখানে লিস্টেড আকারে রয়েছে। একাধিক ক্যান ফাইল এবং একাধিক মামলার এই ফলশ্রুতিতে এই অর্ডার কপি এসেছিল, জাজমেন্ট এসেছিল ডিভিশন বেঞ্চ থেকে, জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ থেকে। সেই মামলাটি সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ এবং 24 তারিখে তার শুনানি। এবার নিচের দিকে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে আই ফাইলের যে বিষয়টি রয়েছে বা ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন বা ফাইল টু পারমিশন, এই সমস্ত বিষয়গুলো কি কি জমা পড়লো সুপ্রিম কোর্টে, সেই বিষয়গুলো কিন্তু আমরা স্পষ্টভাবে এখানে দেখে নেব। আর মামলার ভবিষ্যৎ কি হবে না হবে সেটাও আপনাদেরকে বলবো, আর কি কি নতুন নতুন সাবমিশন সেটাও আপনাদেরকে আমি বলবো এই ভিডিওতে। তো চলুন আমরা দেখতে থাকি। একটু নিচের দিকে আসলেই দেখুন, ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন প্রথম যেদিন মামলা রেজিস্টার্ড হয়েছিল 6/4/2026, এক্সেমশন ফ্রম ফাইলিং সিসি অফ দ্য ইম্পুইন জাজমেন্ট। ইম্পুইন জাজমেন্ট এক্সেমশন ফ্রম ফাইলিং সিসি থেকে একটি হয়েছিল। আর পারমিশন টু ফাইল লেন্থলি লিস্ট অফ ডেটস, পারমিশন নেওয়া হয়েছে এবং যাতে করে ডেট লেন্থলি ডেট পড়ে, অনেকবার শুনানি হয়, দীর্ঘদিন ধরে শুনানি হয়, লেন্থলি ডেট পড়ে, তার জন্য একটি পারমিশন নেওয়া হয়েছিল 6/4/2026। পারমিশন টু ফাইল অ্যাডিশন ডকুমেন্টস ফ্যাক্টস অ্যান্ড অ্যানেকচার্স। এবার যেটি আপনাদেরকে বলছিলাম, অ্যাডিশনাল ডকুমেন্টস এখানে সাবমিশন হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টস সাবমিশন হচ্ছে, অ্যানেকচার করা হয়েছে 6/4/2026 ফাইল করার পরে এই ঘটনাগুলো ঘটেছে। এবং আদার যে যে ডকুমেন্টসগুলো এসছে, প্রুফ অফ সার্ভিস, সার্ভিসের প্রুফ কী রয়েছে সেই ডকুমেন্টস জমা দেওয়া হচ্ছে 11/4/2026 এবং 17/4/2026 প্রুফ অফ সার্ভিস, সার্ভিসের প্রুফ জমা দেওয়া হয়েছে, যাতে করে মামলাটি রেজিস্টার্ড হয়ে ডিফেক্ট ক্লিয়ার হয়ে তাড়াতাড়ি শুনানির জন্য লিস্টেড হয়। এই একটি বিষয়। আর এই মামলার ভবিষ্যৎ বা জল কোন দিকে গড়াবে সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, আবারও বলবো। আর নতুন নতুন যে সাবমিশন হচ্ছে, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের যে মামলার উপরে ভিত্তি করে যে একাধিক নতুন নতুন সাবমিশন বা একাধিক বিষয়গুলো তারা পয়েন্ট করে জমা দিয়েছে, আগেও আপনাদেরকে বলেছিলাম। কিন্তু যে পয়েন্ট বা যে ভিত্তিগুলোর উপরে জমা দিয়েছে সেগুলো ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে একাধিকবার শুনানিতে উঠে এসেছিল। আর এইদিকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ অর্ডার হওয়ার পরে যে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিলেন তাদের চাকরি বাতিল থাকছে, নিয়োগ প্রক্রিয়ার যে বিষয়টি দিয়েছিলেন সেটা বহাল রেখে প্যারা টিচারের সমতুল্য যে স্যালারি সেটাকে আটকে দিয়েছিলেন, সেটাকে স্থগিত দিয়ে সুপ্রিম কোর্টে মামলা পাঠিয়েছে, মানে আবার চ্যালেঞ্জ হয়েছিল। সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু আপনারা ভালো রকম ভাবে জানেন এই মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। মোটামুটি এই যে পরীক্ষার প্রক্রিয়াটিকে স্টে দিয়ে, এক প্রকার চাকরি বাঁচিয়ে দিয়ে, একটি স্টে দিয়ে, ইন্টারিম স্টে দিয়ে
কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ এটি ডিসিশন নিতে বলা হয়েছিল। তাহলে এখন 19 দিন পর পর শুনানি হওয়ার পরে, দীর্ঘ শুনানি হওয়ার পরে ডিভিশন বেঞ্চ এখন ডিসিশন নিয়েছে এবং সেই মামলা আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। যেহেতু এটি সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, সেখানে এই মামলাটি কতটুকু দাঁড়াবে সেটা শুনানি পর্যায়ে আমরা সঠিকভাবে জানতে পারবো। ধন্যবাদ, এইটুকুই আপডেট। পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। আরেকটি বিষয়, যে এটি কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট। এই কম্পিউটার জেনারেটেড ডেট যে সঠিক ডেট হিসাবেই শুনানি হবে বা এই দিনই শুনানি হবে এমন কিছু কনফার্মেশন কিন্তু এখনো পর্যন্ত নেই। কারণ এই প্রেজেন্ট লাস্ট লিস্টেড এই জায়গাটায় আমরা দেখতে পাবো অরিজিনাল ডেট এবং কোন বেঞ্চে মামলাটি শুনানি হবে এবং কত নম্বর সিরিয়ালে মামলাটি থাকবে এখানে কিন্তু আমরা দেখতে পাবো। তখনই আমরা নিশ্চিত হবো যে মামলাটি এই দিন শুনানি হবে। কিন্তু 24/4/2026 শুনানি হওয়ার একটি প্রবল চান্স কিন্তু রয়েছে। ধন্যবাদ।